আল্লাহ প্রত্যেককে তিনি বানর বানিয়ে দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন এই তার হুকুম অমান্য করার কারণে, কৌশল অবলম্বন করার কারণে যত মানুষ ঠেকায় রাখছিল, মাছ পার করেছিল, আল্লাহ প্রত্যেককে তিনি বানর বানিয়ে দিয়েছিলেন। কি বানিয়ে দিয়েছিলেন? বানর তিনি বানিয়ে দিয়েছিলেন। এজন্য বিজ্ঞান এবং আইনটা আমার আপনার কল্যাণের জন্য দেন, অবশ্যই আমার আপনার জন্য এই দুনিয়াতে মানা আমার আপনার জন্য ফরজ। এটা আপনি অবশ্যই করার জন্য চেষ্টা করবেন। যদি না করেন আপনি গুনাহগার হবেন, কেননা এই রোজটা দিয়েছেন আমার আপনার কল্যাণের জন্য। কিছু কিছু বিষয় আছে দুনিয়াতে দেখবেন, হালাল যে শব্দ যেগুলো হালাল, এই হালাল হওয়ার জন্য কিন্তু দলিল লাগে না। কিছু কিছু বিষয় হালাল হওয়ার জন্য কোনো দলিল লাগে না, কিন্তু হারাম হওয়ার জন্য আপনাকে দলিল দেওয়া লাগবে। যে আল্লাহ রসুলের পক্ষ থেকে বা আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে এটা হারাম হিসেবে সাব্যস্ত করা হয়েছে, এটা হারাম। আর যেটা হারাম কিয়ামত পর্যন্ত হালাল করা যাবে না। কিন্তু এই দুনিয়ার বিশেষ প্রয়োজনে অনেক বিষয় আছে একটা সময় হারাম ছিল কিন্তু হালাল হয়ে গেছে, যুগের প্রয়োজন অনেক হতে পারে। এজন্য হালালের কোনো দলিল চলে না। সেইখান থেকে কিন্তু যে অনেক মানুষ এখন আছে যে গরুর গোশতের সাথে সাথে কিন্তু ঘোড়ার গোশত খাচ্ছে না, বলেন? খাচ্ছে কিন্তু কিন্তু এই যে ঘোড়ার গোশত দামও কম, খাচ্ছেও, প্রোটিনের কোনো অভাব আছে নাই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সময় যেহেতু ঘোড়া একটা যুদ্ধের কৌশলের একটা সরঞ্জাম ছিল, ওই সময় এই সময়ের মতো টাইম বম ছিল না, মিসাইল ছিল না, বোমার কোনো অবস্থা বিজ্ঞানে ওই রকম উৎকর্ষের সময়ে ছিল না। সেজন্য ঘোড়াটাকে মানুষ কি করতো? যোদ্ধার বাহন হিসেবে ব্যবহার করতো। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই যুগে যদি ঘোড়া জবাই দেওয়া জায়েজ হয়ে যেত, ঘোড়া মানুষ খায় ফেলতো না। হওয়ার কারণে কি ঘোড়ার রণকৌশল এগুলো কমে যেত। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঘোড়া জবাই করা তিনি মানুষের জন্য সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আমিন দুনিয়াতে মানুষের কান্তিক লগ্নে, যুগের প্রয়োজনে একজন নয়, 1,24,000 মতান্তরে 2,24,000 নবী এবং রাসূল আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। আমাদের মতো যুগে যুগে যারা মানব জাতি ছিল আল্লাহ তাআলা, তাদের জন্য প্রয়োজন যখন আল্লাহ তাআলা বোধ করেছেন, এই প্রয়োজনের প্রেক্ষিতে কিন্তু নবী এবং রাসূল দুনিয়াতে তারা এসেছেন। যখনই মানব সমাজ বিপর্যয়ের দিকে চলে গেছে, পাপের কালিমা সবের চাইতে বেশি পরিমাণে হয়ে গেছে, জাহিলিয়াতের মতো অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়েছে, আল্লাহ তাআলা তিনি প্রয়োজন বোধ করেছেন একজন রাসূল রাহবারকে আমার আপনার জন্য গোসান্দে পাঠিয়ে দেওয়ার। সেই প্রয়োজনে আল্লাহ তাআলা এই দুনিয়াতে দুইজন নবী এবং রাসূল তিনি পাঠিয়েছিলেন। একজনের নাম হযরত দাউদ আলাইহিস সালাম, আর একজন হচ্ছে হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহ তাআলা এই দুইজনকে তিনি দুনিয়ার বাদশাহী তিনি দান করেছিলেন। তারা প্রবল সাম্রাজ্যের তারা অধিকারী ছিলেন। এমন সাম্রাজ্য আল্লাহ তাআলা বাদশাহীতে অন্য কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা দেন নাই। যে সাম্রাজ্যের বিস্তার পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত পৌঁছে গেছিল, এতটা রাজত্ব আল্লাহ তাআলা হযরত ইসমাঈল এবং দাউদ আলাইহিস সালামের মাধ্যমে তিনি করে নিয়েছেন। এর মধ্যে আরেকজন নবী যেটা বিশেষভাবে আমার আপনার জন্য ভূখণ্ডের জন্য সবচেয়ে বেশি জায়গা পর্যন্ত ইসলামের আল্লাহ তাআলা দ্বীনে তিনি প্রচার করেছেন, তিনি হযরত সুলাইমান আলাইহিস সালাম। পবিত্র কোরআনে সুলাইমান আলাইহিস সালামের সাম্রাজ্যের যে বর্ণনা দেওয়া হয়েছে, যে আল্লাহ তাআলা এত সাম্রাজ্য আল্লাহ তাআলা অন্য কোন নবীকে তিনি দান করেন নাই।
আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে হযরতে দাউদ আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালামকে এমন জ্ঞান রব্বুল আলামিন তিনি দান করে দিয়েছিলেন, দুনিয়াতে তারা বিচার আসান আকাম তারা যখন যাদের প্রয়োজনে যখন মানুষগুলো তাদের মধ্যে আসতো, তারা সুন্দরভাবে মীমাংসা যেটা বিচার ফয়সালা হয় সঠিকভাবে তারা বিচার করে আল্লাহর বান্দাদের মীমাংসা তারা করে দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وداود وسليمان إذ يحكمان في الحرث إذ نفست فيه غنم القوم وكنا لحكمهم شاهدين। সূরাতুল আনবিয়ার ৭৮ নম্বর আয়াতে আল্লাহ তিনি বলেছেন, আর স্মরণ করুন হে নবী, আপনার পূর্ব নবী যারা ছিলেন দাউদ আলাইহিস সালাম, সুলাইমানের কথা, যখন তারা শস্যক্ষেত সম্পর্কে বিচার করছিল, যাতে রাতের বেলায় কোনো কওমের মেষ ঢুকে পড়েছিল, আর আমি তাদের বিচার কাজ দেখছিলাম। আল্লাহ তাআলা নিজে তাদের বিচার কাজ তিনি দেখছিলেন। আল্লাহ তাআলা আবার তিনি আয়াতের স্মরণ করে তাফসীরের মধ্যে এসেছেন, হে নবী আপনি স্মরণ করেন দাউদ ও সুলাইমানের কথা, যখন তারা কৃষিক্ষেত সম্পর্কে বিচার করছিল, যখন তাদের রাতের বেলা কোনো ব্যক্তির মেষ ঢুকে পড়েছিল, আর আমি তাদের বিচারকার প্রত্যক্ষ করেছিলাম। একটা নয়, দুইটা নয়, এই দুইজন নবীর কাছে অসংখ্য মানুষ বিচারের ফয়সালা নিয়ে তাদের কাছে যেত। আল্লাহ রাব্বুল আলামিন এমনি মুজিজা তাদেরকে তিনি দান করেছিলেন, জ্ঞান তিনি দান করে দিয়েছেন। ওই সময়ে তাদের জ্ঞানের কারণে সম্প্রদায়ের মানুষগুলো তাদেরকে মহাজ্ঞানী বলে সাব্যস্ত করে দিত। আর এই জ্ঞানটা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন সাম্রাজ্য হিসেবে, যাতে করে সাম্রাজ্য পরিচালনার জ্ঞান যতটুকু দরকার আল্লাহ তাআলা সবটুকু জ্ঞান হযরত দাউদ এবং সুলাইমান নবীকে তিনি দান করে দিয়েছিলেন। শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে এমন এক এক মুজিজা তাদেরকে তিনি দান করে দিয়েছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি মুজিজা দিয়েছিলেন, তিনি বাতাসের গতি পর্যন্ত তিনি ঠেকায় দিতে পারতেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম আমার আপনার দেখবেন, আমি আপনি দেখি যে বাতাস বয়, দক্ষিণ দিকের বাতাস উত্তর দিকে যায়, পশ্চিমের বাতাস পূর্ব দিকে যায়, যায় কি যায় না? এই যে প্রবল বাতাস বয়, ঝড় হয়, হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন মুজিজা তিনি দান করেছিলেন, যদি মনে করেন এখনই আমি এই ঝড় এই বাতাস থামায় দেব, তিনি শুধু হাত দিয়ে ইশারা করতেন, বাতাস থেমে যেত। চিল্লায় বলে সুবহানাল্লাহ। এমন মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন, তিনি বাতাসে তিনি ভাষা বলতেন, বাতাসকে তিনি বলার সাথে সাথে বাতাস থেমে যেত। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি অনেকগুলো মুজিজা তিনি দিয়েছিলেন। তাফসীরের মধ্যে 9টা মুজিজার কথা এসেছে, এর মধ্যে একটা মুজিজা ছিল তার হাতে একটা আংটি ছিল। ওই আংটির মাধ্যমে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকামগুলো সঠিকভাবে তিনি দিতে পারতেন। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই দুইজন নবীকে দুনিয়াতে তিনি সম্মানের সাতারে তিনি শামিল করেছিলেন। হযরত দাউদ আলাইহিস সালামের জীবনীতে এসেছে, তিনি এমন সুমধুর কণ্ঠের তিনি অধিকারী ছিলেন, যখন তিনি পাহাড়ে উঠে তিনি কোরআন তেলাওয়াত করতেন, কোরআন তেলাওয়াতের সুমধুর কণ্ঠের আকর্ষণে সমুদ্রের মাছ পর্যন্ত কিনারার মধ্যে চলে আসতো। তাহলে তার কণ্ঠেটা এমন সুমধুর ছিল, মিষ্টি ছিল, যে তার কোরআন তেলাওয়াতের কারণে সমুদ্রের মাছগুলো তাহলে কিনারায় এসে ভিড় জমাতো। এই ভিড় জমানোর কারণে বনি ইসরাইলের লোকজন যারা ভাবলো, যখন দাউদ আলাইহিস সালাম কোরআন তেলাওয়াত করবে, মাছগুলো যেহেতু কিনারার মধ্যে চলে আসবে, আমরা যারা জেলে আছি আমরা মাছ সংগ্রহের জন্য বিধিব্যস্ত হয়ে পড়ব।
আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম আসলো, হে নবী আপনার উম্মতদেরকে আপনি বলে দেন, আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন ওই সময় যেহেতু জুমার দিন শনিবার ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা ছিল অন্যান্য দিন আপনার উম্মতেরা তারা মাছ সংগ্রহ করতে পারে, মাছ ধরতে পারবে, কিন্তু শনিবারে আপনার উম্মতেরা মাছ ধরতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হুকুম জারি করে দিলেন, হে নবী আপনার উম্মতেরা বাকি সপ্তাহের 6টা দিন তারা মাছ ধরতে পারবে, কিন্তু জুমার দিন যেহেতু ওই সময় শনিবার ছিল, ওই সময় জুমার দিন কি বার ছিল? শনিবার, ইয়াউমুস সাbt, এটা কোরআনের মধ্যে এসেছে। যেহেতু ওই হযরত দাউদ আলাইহিস সালাম তিনি তেলাওয়াত করতেন আর তেলাওয়াতের আকর্ষণে আসতো, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনটাতে তিনি মাছ ধরাকে তিনি হারাম করে দিলেন। কি করে দিলেন? হারাম করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দেওয়ার পরে তিনি ঘোষণা করে দিলেন যে এই জুমার দিনে শনিবারে আপনার কোন উম্মত তারা কি করে মাছ ধরতে পারবে না। তাহলে মানুষের মধ্যে তারা জেনেছিল মাছ ধরতে, তারা কি মনে করলো না, তাহলে শনিবারে আমরা মাছ ধরবো না, আমরা শনিবারে মাছগুলোকে ঠেকায় রাখবো। কি করে রাখবো? ঠেকায় রাখবো। যখন মাছ আসলে ভাত দেওয়া শুরু করলো যে ভাত দিয়ে রাখবো, মাছ দিতে পারবে না, সুতরাং কি করো মাছ রবিবারে সংগ্রহ করবো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা করে দিলেন দুনিয়াতে মানুষ যে সকল কৌশল অবলম্বন করে এর চাইতে আমি আল্লাহ ঘোষণা কৌশল ইন্নাহুম আকিদুনা কাইদা ওয়া আকিদুনা কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, হে রাসূল আপনার উম্মতের মধ্যে যারা কাফের ওরা চক্রান্ত করে, কৌশল অবলম্বন করে, কিন্তু আমি আল্লাহর কৌশল অবলম্বন ওদের চাইতে অতি পরিমাণ তীক্ষ্ণ। ওদের কৌশল যেখানে শেষ হয়ে যাবে, জ্ঞানের পরিধি যেখানে শেষ হয়ে যাবে, আমি আল্লাহর জ্ঞান ওইখান থেকে কেবল শুরু হয়ে যাবে। চিন্তা বলি সুবহানাল্লাহ। ওই সময়ের জন্য আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাম তিনি ঘোষণা দিয়ে দিলেন, না শনিবারে কোনো মাছ ধরা যায়, মাছ সংগ্রহ করা যাবে না, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিষেধ। তাহলে তারা কৌশল অবলম্বন করলো, শনিবারে মাছ ভাত দিয়ে ঠেকায় রেখে রবিবারে ধরবো। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই বিষয়টা ভালো লাগলো না। আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত আল্লাহর এই হুকুম অবাধ্য হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যারা ওই দিন মাছ সংগ্রহ করেছিল, মাছ ধরেছিল, আল্লাহ রাব্বুল আলামিন গজবের খাতিরে আল্লাহ প্রত্যেককে তিনি বানর বানিয়ে দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই তার হুকুম অমান্য করার কারণে, কৌশল অবলম্বন করার কারণে যত মানুষ ঠেকায় রাখছিল, মাছ পার করেছিল, আল্লাহ প্রত্যেককে তিনি বানর বানিয়ে দিয়েছিলেন। কি বানিয়ে দিয়েছিলেন? বানর তিনি বানিয়ে দিয়েছিলেন। এজন্য বিজ্ঞান এবং মুসলিমদের যেটা অনেকগুলো কিতাবের মধ্যে এসেছে, ওইখান থেকে বানর সম্প্রদায়ের আবিষ্কার হয়েছে, কিন্তু এটা আসলে সহিহ মতবাদ বা বিশ্বাসযোগ্য না। কারণ আল্লাহ তাআলা এর আগেও তিনি বানর তিনি তৈরি করে রেখেছিলেন। 18,000 মাখলুকাতের মধ্যে বানর একটা মাখলুকাত। যেদিন হযরত নূহ আলাইহিস সালামের মহাপ্লাবন হয়েছিল, তিনি ওই দিন মহাপ্লাবন আল্লাহ হুকুম দেওয়া হবে, তিনি প্রত্যেকটা জীব এবং জন্তুকে মাখলুককে জোড়া জোড়া করে তিনি তার নৌকার মধ্যে তিনি নিয়েছিলেন। একটা পুরুষ নিয়েছিলেন, একটা মহিলা, এইভাবে জোড়া জোড়া করে তিনি নিয়েছিলেন। কারণ ওই সময় গোটা পৃথিবীকে আল্লাহ তিনি পানিতে ডুবিয়ে রেখেছিলেন। কোন আল্লাহর মাখলুকে অবশিষ্ট ছিল না, কোন নূহ আলাইহিস সালামের নৌকা ব্যতীত। নূহ আলাইহিস সালামের নৌকা ব্যতীত কোন মানুষ জীবজন্তু এই দুনিয়াতে ছিল না। ওই সময় নূহ আলাইহিস সালাম প্রত্যেকটা প্রাণীর 2টা করে তিনি নিয়েছিলেন, একটা পুরুষ একটা মহিলা, এক জোড়া করে তিনি নিয়েছিলেন। পরবর্তীতে এই যে অসংখ্য
জীবজন্তু এই দুনিয়াতে আসে, তাদের এই ফসলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তিনি আবাদ করছেন। আমার এই ঘটনা বলা আসলে উদ্দেশ্য ছিল না, ইতিহাস বলা উদ্দেশ্য ছিল না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম এসেছে শনিবারে মাছ ধরা যাবে না। যদি কেউ মাছ ধরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে লানত চেপে পরিগণিত হয়ে যাবে। আর এই লানত এমন পরিমাণ হবে, শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বানর বানিয়ে তার অভিশপ্ত আল্লাহ রাব্বুল আলামিন তিনি দেখিয়ে দিয়েছিলেন। সেজন্য আমরা যারা এই দুনিয়াতে আছি, যেহেতু আমার আপনার দেশটা ইসলামিক না, ইসলামিক রুলস অনুযায়ী চলেও না, কিন্তু জাতির প্রয়োজনে যদি কোনো দেশ প্রধান, যদি কোনো প্রেসিডেন্ট, যদি কোনো মানুষ যারা জাতির কর্ণধার হিসেবে যারা দায়িত্ব পালন করে, এই সকল মানুষ আবার আপনার জন্য যদি জাতির কল্যাণার্থে কোনো তারা বিধান যদি দেন, কোন আইন যদি তারা জারি করেন, যদি আমার আপনার কল্যাণের জন্য হয়, ওটা আমার আপনার জন্য মানাও ফরজ। আমার আপনার জন্য মানা কি ফরজ। যদি আমার আপনার প্রত্যেকের কল্যাণের জন্য তারা কোনো বিধান দেন, আইন জারি করেন, তাহলে ওইটা আমাকে আপনাকে অবশ্যই মানা লাগবে। কেননা তারা ব্যক্তিগত স্বার্থে তারা দেয়নি, দিয়েছেন তাদের জন্য, আমার আপনার জন্য, কল্যাণের জন্য। এজন্য অনেক সময় দেখা যায় যে নদীতে মাছ ধরার ব্যাপারে অনেক সময় আইন জারি করেন যারা প্রশাসন, যারা থাকেন, সরকার থেকে একটা বিধিনিষেধ জারি করা হয়। কিসের জন্য? যে ওইখানে ছোট ছোট মাছগুলো থাকে, মাছগুলো যাতে বড় হয়, ডিমগুলো বাচ্চাগুলো দেয়, যাতে অধিক পরিমাণ মাছ এবং মাংস আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের জন্য জায়েজ করেছেন, তবে এটা সঠিক পন্থা হওয়া লাগবে। সঠিক পন্থার মাধ্যমে তারা আমার আপনার জন্য কল্যাণের জন্য যাতে পর্যাপ্ত পরিমাণ আমি আপনি মাছ এবং গোশত মাংস আমি আপনি খেতে পারি, এজন্য কি করেন তারা, যে জাতির কল্যাণের জন্য একটা আইন তারা জারি করে দেন। এজন্য ওইটা আমার আপনার জন্য মানা ফরজ হয়ে যায়, কেননা প্রত্যেকের জন্য এইটা কল্যাণের। এজন্য তারপরে অনেক মানুষ আছে যে সরকারি বিধি নিষেধকে ভূক্ষেপ করে মাছ ধরার কাজে তারা শুধু সুনার ভাবে মাছ ধরেন। এতে তার তো ক্ষতি হয়, জাতির মানুষের কল্যাণের ক্ষতি হয় কি হয় না? হয়। এজন্য চেষ্টা করবেন যে জাতি যাতে কল্যাণের জন্য একটা নিয়ম দেওয়া হয়েছে, এই নিয়মটা ফলো করার জন্য, যাতে আমার আপনার দেশ সমৃদ্ধি হয়, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়। আর দেশ যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়, আমি আপনি স্বাবলম্বী হব না? আমি আপনি স্বাবলম্বী হয়ে যাব যখন মানুষ খাদ্য স্বয়ং সম্পন্ন হয়ে যাবে। যেহেতু আমি আপনি বাঙালি, মাছে ভাতে বাঙালি বলা হয়, যে মাছ ভাত ছাড়া কিন্তু বাঙালি চলে না। আপনাকে যদি বলা হয় যে আপনি 7 দিন একাধারে আপনি পোলাও খান, খাইতে পারবেন? খাইতে পারবেন? পারবেন না। যদি বলা হয় আপনি একটানা 7 বছর ভাত খান, আপনি চলতে পারবেন কি পারবেন না? পারবেন। কিন্তু এজন্য যেহেতু আমার আপনার দেশের কৃষ্টি কালচার আবহাওয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ, মাছে ভাতে বাঙালি, ভাত এবং মাছ ছাড়া আমাদের চলে না। এজন্য যদি কোন সরকার প্রধান এই আইনটা আমার আপনার কল্যাণের জন্য দেন, অবশ্যই আমার আপনার জন্য এই দুনিয়াতে মানা আমার আপনার জন্য ফরজ। এটা আপনি অবশ্যই করার জন্য চেষ্টা করবেন। যদি না করেন আপনি গুনাহগার হবেন, কেননা এই রুলসটা দিয়েছেন আমার আপনার কল্যাণের জন্য। কিছু কিছু বিষয় আছে দুনিয়াতে দেখবেন, হালাল যে শব্দ, যেগুলো হালাল, এই হালাল হওয়ার জন্য কিন্তু দলিল লাগে না। কিছু কিছু বিষয় হালাল হওয়ার জন্য কোনো দলিল লাগে না, কিন্তু হারাম হওয়ার জন্য আপনাকে দলিল দেওয়া লাগবে। যে আল্লাহ রসুলের পক্ষ থেকে বা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটা হারাম হিসেবে সাব্যস্ত করা হয়েছে, এটা হারাম। আর যেটা হারাম কিয়ামত পর্যন্ত হালাল করা যাবে না। কিন্তু এই দুনিয়ার বিশেষ প্রয়োজনে অনেক বিষয় আছে, একটা সময় হারাম ছিল কিন্তু হালাল হয়ে গেছে, যুগের প্রয়োজন অনেক হতে পারে। এজন্য হালালের কোনো দলিল চলে না। সেইখান থেকে কিন্তু যে অনেক মানুষ এখন আছে যে গরুর গোশতের সাথে সাথে কিন্তু ঘোড়ার গোশত খাচ্ছে না,
বলেন, খাচ্ছে কিন্তু। কিন্তু এই যে ঘোড়ার গোশত দামও কম, খাচ্ছেও, প্রোটিনের কোনো অভাব আছে নাই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সময় যেহেতু ঘোড়া একটা যুদ্ধের কৌশলের একটা সরঞ্জাম ছিল, ওই সময় এই সময়ের মতো টাইম বম ছিল না, মিসাইল ছিল না, বোমার কোনো অবস্থা বিজ্ঞানে ওই রকম উৎকর্ষের সময়ে ছিল না। সেজন্য ঘোড়াটাকে মানুষ কি করতো, যোদ্ধার বাহন হিসেবে ব্যবহার করতো। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই যুগে যদি ঘোড়া জবাই দেওয়া জায়েজ হয়ে যেত, ঘোড়া মানুষ খায় ফেলতো না, হওয়ার কারণে কি ঘোড়ার রণকৌশলে গুলো কমে যেত। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঘোড়া জবাই করা তিনি মানুষের জন্য অনুপ্রাণিত উৎসাহ প্রদান করেন নাই, কিন্তু তিনি হারামও তিনি বলেন নাই। বলেছেন? বলেন নাই। কোন কোরআন এবং হাদিসে এরকম কোনো দলিল পাওয়া যায় না যে ঘোড়ার গোশত হারাম, বলা যায় না। তবে এর মাধ্যমে যেটাই হয়, যদি আবার আপনার রুচিতে না আসে, আপনি এটা খাবেন না, আপনার শরীরের জন্য ক্ষতি হবে। আপনার রুচিতে যদি না আসে, অপছন্দ যদি, আপনি এটা খাবেন না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোড়ার গোশত খাওয়ার ব্যাপারে উৎসাহ তিনি প্রদান করেন নাই, আবার বলেনও না যে খেও না। যদি আপনার রুচিতে যায় আপনি খাবেন, কোনো সমস্যা নেই। তাহলে আমি যে বিষয়টা কেন্দ্রিক কথা বলছিলাম, যে দেশের জন্য সরকার প্রধান যদি আমাকে আপনাকে কোনো নিয়ম জারি করে দেন, বিধান দিয়ে দেন, যেটা জাতির কল্যাণের জন্য, আমি আপনি বুঝছি যে এটা জাতির কল্যাণের জন্য বিভিন্ন মৎস্য বিধান আইন দেশে চালু আছে, এগুলো আপনারা যারা থাকবেন প্রত্যেকে এই রুলসগুলো মানার জন্য চেষ্টা করবেন। কারণ এতে পরবর্তীতে যদি আবার আপনার দেশ বিভিন্ন রকম খাদ্য সংকটে ভোগে, শুধুমাত্র আমি অনাহারিত থাকবো না, আপনার পরিবারও থাকবে। একটা সময় এসে মাছ পাবে না, ভাত পাবে না, এইভাবে কি করে খাদ্য অসম্পূর্ণ হয়ে যাবে। এজন্য চেষ্টা করবেন যে সকল সরকারগুলো মানুষের কল্যাণের জন্য, আমার আপনার কল্যাণের জন্য যে বিধানটা আইনটা দেন, আপনি একজন সুস্থ মানুষ হিসেবে, একজন সার্থক নাগরিক হিসেবে দেশের আপনি এটা চেষ্টা করবেন যে না, অন্তত অন্য যারা মাছ ধরতে, আমি মাছ ধরতে যাবো না এটা একদিন। এদিকে আপনি গরিব হয়ে যাবেন, দরিদ্র হয়ে যাবেন না, কোনো কিছু আপনি হবেন না। কিন্তু অনেক স্বার্থন্বেষী কিছু মানুষ আছে, যখন নিয়ম করে দেয় সরকার যেই কয়টা দিন মাছ ধরবেন না, ওই সময় ভালো করে দেয় যে অমুক দিন ও তো এখন আর যাবে না, আমি এখন যাই, অথবা এখন যাব না, প্রশাসন তার 3টে 2টার সময় আসবে না, আমি 3টা 2টার সময় যাই। যায় কি যায় না? এরকম পরামর্শ আপনি যত কৌশল অবলম্বন করবেন, আল্লাহ আগে কিন্তু কোরআনের আয়াত বলেছে, আল্লাহ কিন্তু আপনার চাইতে বেশি কৌশলী। যদি আমি আপনি অনাহারিতে ভুগি, আমি আপনি আহার্য অভাবে ভুগি, এর প্রতিকার যেটা হবে সমাজের মধ্যে যথেষ্ট পরিমাণ প্রতিকার হবে। এজন্য প্রত্যেকে ছেলে যারা আছেন এই বিষয়টা নিয়ে অনুধাবন করবেন না, যে ছোট মাছগুলো রয়েছে, এই যে শিশু নিধন করছেন আপনি, শিশু নির্যাতন, ছোট মাছ যে সরকার বলে দিয়েছে এই মাছগুলো পর্যাপ্ত পরিমাণ হোক, অথবা মাছ যখন সে ডিম দেওয়ার উপক্রম হয় ওই সময় তা নিষেধ করেন যে যাতে ডিমগুলো ছাড়ে, ওইটাতে আমি আপনি মাছ খাবো, নাকি সরকার এসে খাবে? এই নদী থেকে সরকার মাছ তুলে নিয়ে যায়, নেয় না। কিন্তু যদি এখানে সরকারে একটা ইটাকে আয় থাকে, এজন্য এগুলো আমি আপনি খাবো, আমি আপনি এগুলো ভোগ করবো, কিন্তু আপনার কারণে আমি বাঁচছি না। ততটুকু পরিমাণ খাদ্য হওয়ার দরকার ছিল, আপনি বাচ্চা থেকে অবস্থায় মেরে ফেলে দেওয়ার কারণে, ধরে নেওয়ার কারণে এটা দেশ আজকে কি অসম্পূর্ণ, খাদ্য অসম্পূর্ণ হয়ে যাচ্ছে। জনসংখ্যা যেমনি ভাবে বাড়ছে, খাদ্য সম্পূর্ণ হওয়ার তো দরকার। এজন্য একটু বিবেক দিয়ে এগুলো চেষ্টা করে এর মাছ থেকে ফিরে আসার জন্য চেষ্টা করবেন। শুধুমাত্র দুনিয়ার উপরে আপনি ছেড়ে দিবেন না যে না এটা হয় দুনিয়াতে, সেই সরকার তো এই আইন জারি করেছে, না, এই সরকার যখন আইন জারি করেছে, কিন্তু এটা আমার আপনার জাতির কল্যাণের জন্য বলেছে, এজন্য আমার আপনার দুনিয়াতে মানা ফরজ। এই বিষয়টা দিকে লক্ষ্য রাখবেন। আমি আলোচনা যেটা ধারা বলছেন, হযরত দাউদ আলাইহিস সালামের ওই সময় আল্লাহ তিনি হুকুম দিয়ে দিয়েছে ওই সময় মাছ ধরা যাবে না। যারা মাছ ধরেছে আল্লাহ তাদের উপর লানত করেছিলেন। এজন্য আপনিও যদি যেগুলো জাতির কল্যাণের জন্য আইন দেওয়া হয়েছে বা আপনাদের মাছ ধরা নিষেধ করা হয়েছে, যদি আপনি ওই সময় ধরেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি কোনো গজব আপনি নিঃশেষ হয়ে যাবেন। এজন্য অনেক সময় দেখা যায় যে কক্সবাজারে মাছ ধরতে গেছে জেলে,
ওর নৌকাটাও সহ ধুলোসাৎ হয়ে গেছে, হয় না? এরকম কিন্তু হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার আপনার চিন্তার খোরাক রব্বুল আলামিন তিনি অগ্রগতি উৎকর্ষতা তিনি দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যুগের প্রয়োজনে জাতির কল্যাণের জন্য যা কিছু উপর থেকে আসবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানার জন্য তৌফিক দেন, সকলে বলে আমিন। ওয়া আখিরান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন সুন্নাত 4 টাকা সুন্নাত আমরা পড়ে নেই।